আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখুন আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। আজকে একটা অন্যরকম রান্না করে দেখাবো আপনাদেরকে আমি। লাউ পাতাগুলোকে এবার বেছে নেব। বেছে নিয়েছি। এখন দেখুন আমার কি কি লাগবে রান্না করার জন্য। ডাউল, মাছ আর লাউ পাতা। আমি মাছ নিয়েছি। দেখুন পাটার উপর আমি কিভাবে থেতাচ্ছি মাছগুলোকে। আমি পেটের অংশ নিয়ে নিয়েছি। পেটের অংশ তেল তেল লাগে, খেতে অনেক ভালো লাগে, সেজন্য আমি পেটের অংশ নিয়ে নিয়েছি আর 2 পিস মাছ নিয়েছি। থেতিয়ে নিচ্ছি আমি। থেতানো হয়ে গেলে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। আমার থেতানো হয়ে গেছে মাছগুলো। ডাউলটা বেটে নেব। রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে দিয়েছি ডাউলের মধ্যে। মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এটা মাখিয়ে আমি অল্প কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমি লাউয়ের পাতাগুলোকে ডাউল দিয়ে এভাবে মাখিয়ে নেব। তার ভেতর আমি মাছ দিয়ে দিলাম। পাতাগুলোকে এভাবে মুড়িয়ে নেব। ভাজার সময় খুলে যেতে পারে পাতাগুলো, সেজন্য আমি একটা পিন লাগিয়ে নেব, টুথপিন। হয়ে গেছে দেখুন। আমি এভাবে একটা একটা করে নেব। সবগুলোতে একটা করে পিন লাগিয়ে দিয়েছি, হয়ে গেছে আমার। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। এবার উল্টিয়ে দেব। আমি চুলার হিটটা 0-তে রেখেছি, একদম লো, যেন আস্তে আস্তে ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এরকমভাবে সবগুলো ভেজে নিয়েছি। এবার এগুলোকে আবার রান্না করে নেব আমি। পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ, অল্প লবণ দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম একটু, হলুদ গুঁড়া, আদা বাটা,
জিরা বাটা একটু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু ধনিয়া গুঁড়া দিলাম। কষানো হয়ে গেছে আমার। আর একটু পানি ঢেলে দেব। তারপরে আমি একে একে মাছের সেই পাতুরিগুলো দিয়ে দেব। আমার রান্না করা শেষ। এই পর্যায়ে আমি একটু ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে দিলাম। নামিয়ে নিয়েছি। আপনাদের কাছে ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই রান্না করবেন।